নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা মঞ্জু বসু এবং এক জনসভায় প্রাক্তন বিধায়ক সুনীল সিং সম্পর্কে বলেন, উনি একবার বাই ইলেকশনে জিতেছিলেন। সুনীল সিং কখনো বিজেপি কখনো তৃণমূল, লোক বুঝে উঠতে পারে না তিনি কোন দলে। শুভেন্দু অধিকারী যেদিন গারুলিয়া এসেছিলেন সেই দিন শুভেন্দু অধিকারী পদ্মফুল দিয়েছিলেন সুনীল সিংকে। মঞ্জু বসু বলেন তিনি বিজেপিতে পা রাখার জন্য প্রস্তুত, তৃণমূলের টিকিট পাবে না, তাই আগে থেকে বিজেপিতে পা রাখার চেষ্টা করছেন। তার পরিপ্রেক্ষিতে এবারে মুখ খুললেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুনীল সিং। তিনি দাবি তোলেন তাকে তৃণমূলের কোনো মিটিংয়ে বা মিছিলে ডাকা হয় না। আজ তৃণমূলের একটি সভা ছিল গারুলিয়ায় আজাদ হিন্দ সংঘের মাঠে সুনীল সিং এর বাড়ির সামনে, সেখানেও ডাকা হয়নি তাকে। তিনি দাবি করেন, আমি তৃণমূল কংগ্রেসের ওয়েটিং লিস্টে আছি, 24-এর এমপি ইলেকশনের পর থেকে আমাকে আর ডাকা হয় না। এখন যিনি বিধায়িকা মঞ্জু বসু তাকে কেউ পায় না, তিনি কোথায় থাকেন কেউ জানে না। মঞ্জু বসু যতবার ভোটে দাঁড়িয়েছেন আমি পাশে থেকে তাকে জিতিয়েছি, আমি এই বিধায়কের জন্যই কোণঠাসা হয়েছি। প্রাক্তন বিধায়ক বনাম বর্তমান বিধায়িকার সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ্যে এলো নোয়াপাড়ায়। सबसे पहले प्रदीप कर जी हत्या की है, उनको सर झुका भौमिक की तरफ से आप लोगों का कोई औकात नहीं है। हिंदू करना चाहता हूं कि इस तरह के घटना से आप लोग एकदम दूर रहिए। कोई भी आपको अपना अधिकार से वंचित नहीं कर सकता है। जब तक हमारे माननीय मुख्यमंत्री ममता बनर्जी है, हमारे सेना, हमारे अभिभावक, हमारे सरकार, हमारे मालिक, जो सभी को मंच पे চলে যাচ্ছে দাঁড়াবো না। उपविष्ट के प्रांत के सभापति কি কারণে আজকে দিকে দিকে দেখতে পাচ্ছেন তো যে বিজেপি যে দানব, যে সাম্প্রদায়িক দল ধর্মের নামে অধর্মের কাজ করে চলেছে। মানব ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, মানুষ সবার উপর সত্য, তার উপর কেউ নেই। সেই মানুষকে মারার কল করেছে তারা, অথচ নাম করছে তারা ধর্ম, হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম হিন্দু ধর্ম কোথায় তারা রক্ষা করছে? এরা কি হিন্দু ধর্ম নয়? আমাদের সকলেই এখানে বাংলায় সবাই হিন্দু, এটা হচ্ছে সেকুলার কান্ট্রি আমাদের। এইটাই সাংবিধানিক, এইটাই যে তারা বোঝেন না, এটাই যে আমরা সর্বধর্ম সমন্বয়ের দেশ। বিশেষ করে বাংলায় এই পথ দেখিয়ে গেছেন আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যত মত তত পথ। আমরা কিন্তু সর্বধর্মের সমন্বয়। এটা তো বিধায়ক একবার হয়ে গেছে, বাই ইলেকশনে বিধায়ক হয়েছিল, ইলেকশন হলে পাবে না। কারণ আমি 2021 সালে যে ইলেকশন হলো সে কিন্তু নিজের ওয়ার্ডই হেরে গেছে এবং কষ্ট ভোট মাত্র পেয়েছে। সুনীল সিংকে দেখা গেল না কেন সবাই আজকে? ও তো সুনীল সিং তো কোথায় আছে কেউ জানে না। সুনীল সিং কখন তৃণমূল কখন দল বদল, কারণ সেদিনকে পদ্মফুল উপহার নিয়েছে, এর মানে ইঙ্গিত দিচ্ছে পেয়েছিল কি তখন ছিল, আমাদের তো দল থেকে চেঞ্জ হয়েছে এসছে, কিন্তু সেটা আমন্ত্রণ নিশ্চয়ই জানানো হয়েছে। আসবে কেন? ও তো পা রেখেছে, এখন রেখেছে বিজেপিতে পা রাখছে, যদি আবার টিকিট পায়। কারণ তৃণমূলে টিকিট পাবে না, সেই টিকিটটা পাওয়াই ওর দরকার। ওই স্ট্যাম্পটা দিয়ে তা বিজনেস করবে, এটাই লক্ষ্য। মানুষের সেবা করার জন্য বিধায়ক হয় না। আপনি বলছিলেন থেকে এরা কোথায় ছিল? আমার ব্যাপারে যদি এরা যতই বলবে ও তো তৃণমূলের ক্ষতি হবে। আমার ব্যাপারে যত গারুলিতে চেঁচাবে, খাস করে মঞ্জু বসু, আরও তৃণমূল দলের ক্ষতি হবে। আমি বাধ্য হয়ে বলতে হচ্ছে, আমার ব্যাপারে আপনার গারুলিয়া নোয়াপাড়া বিধানসভা অন্তত এইখানকার বিধায়িকা বলবেন না, উনার বলা শোভা যায় না। যদি অন্য কোনো বিধায়ক বলতো তাহলে মানুষ মেনে নিত। এই বিধায়কের কোনো মানুষ মানে না। উনি বলছেন 2021-এ জিতেছি, নিশ্চয়ই জিতেছেন। আপনার দয়া কি জিতেছেন নাকি? জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী দয়াতে জিতেছেন। আপনার দয়াতে আপনি 10টাও ভোট পাবেন না।